হ্যালো, গুড ইভিনিং। গুড ইভিনিং বললাম, গুড আফটারনুন। না, ইভিনিং একটু পরেই হয়ে যাবে। তো আজকেও যথারীতি বেরিয়ে গেল। এখন 2টো বাজে, 2:15 বাজে, দুপুর 2:15। প্রচুর কাজ। আমার বাড়িতে আজকে মেড আসেনি, রান্না করে আমার হাজব্যান্ডকে ছেলেকে অফিস পাঠিয়ে দিলাম। আমরা আজকে ব্রেকফাস্ট কেউ করিনি, আমি, আমার মা, আমার মেয়ে সবাই আমরা লাঞ্চ করে নিয়েছি। জিমি কিশমিশের লাঞ্চ হয়ে গেছে। বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে এখন আমরা বেরোলাম। দরকারেই বেরোলাম। তো আমার মেয়ের অফিস আছে যথারীতি রাত্রিবেলায়, তো অনেকটা টাইম আছে হাতে। আর অন্য মানে এটা আর্জেন্ট বেরোলাম, পরে বেরোনো মুশকিল আছে, মানে যেতে পারবো না। যে কাজের জন্য যাচ্ছি এখনই যেতে হবে বলেই আজকে এই তড়িঘড়ি বেরোনো হলো। তো যাচ্ছি আমরা আজকে গড়িয়াহাট। অনেকে চেনো, যারা ওদিকে থাকো বা যারা কলকাতায় থাকো অবশ্যই চেনো গড়িয়াহাট। অনেক দিন পরে যাচ্ছি, প্রায় বছরখানেক পরেই যাচ্ছি হয়তো। তো উইন্টার কালেকশন কিছু আমাদের চোখে পড়েছে, আমরা ইউটিউবে অনেক দেখেছি, আমার মেয়ে দেখেছে উইন্টার কালেকশন ভালো ভালো। তো মেয়ের অফিসে তো লাগেই, তো ওই যেত আর কি। তো ও একা যায় না, যেখানেই যায় আমাকে নিয়ে যায়, আমারও একটু বেরোনো হয়। তাই জন্যেই আমি আবার চললাম আমরা আমাদের ডে আউট, ইভিনিং আউট যাই বলো। তো চলো ওদিকে একটুখানি তোমাদেরও দেখাবো। অনেকে জানো, যদি যেতে চাও বা যেতে পারো যেও অবশ্যই। ঠিক আছে, চলো, টাটা। চলো গড়িয়াহাট তোমাদের যখন এসেইছি তোমাদেরও একটু দেখিয়ে দিই। মানে এটা খুব বিখ্যাত জায়গা গড়িয়াহাট। মানে ভিড় দেখো, লোকের কত কিছু প্রয়োজনীয় জিনিস থাকে রোজ রোজ মানে এখানে যাওয়া, এখান থেকে শপিং করা। তো আমি তো এসেছি বছরখানিক পরে, কিন্তু যারা এখানে থাকে, আশেপাশে থাকে, বা যারা কম বয়সী স্কুল কলেজের ছেলেমেয়েরাও তো এখানে আসে। প্রচুর শীতের কালেকশন, অথচ কলকাতায় শীত নেই, ঠান্ডা নেই, কিন্তু লোকের কেনার শেষ নেই। দেখো গো, মানে উইন্টার কালেকশন থেকে লোকে কত কিছু নিয়ে যাচ্ছে। কারণ কি বলো তো, এই সময় অনেকে ঘুরতে যায়, হিল স্টেশনে ঘুরতে যায়, তো সেখানেও তো গরম জামা কাপড় লাগে, জাস্ট ধরে নাও 1 সপ্তাহের জন্যে। তখন লোকে কি করবে, এই রকমই মার্কেট থেকে, মানে এই রকম বেশি দাম না অথচ দেখতে ভালো উইন্টার ড্রেসগুলো কেনে কিছু দিনের জন্যে। কারণ ওটা ইউজ অ্যান্ড থ্রোই বলতে পারো। আমার মেয়ে যেমন কিনেছে কয়েকটা, অফিস যায় ডেলি ওয়্যার, এখন হালকা, ওর অনেক রাত করে ফেরে, তো ঠান্ডা লাগে রাস্তায়, এদিকটা তো খুব ফাঁকা ফাঁকা, খুব ঠান্ডা থাকে, তো তখন ও পরবে বলে কয়েকটা কিনেছে। তো এই ভিড়গুলো তোমাদের একটু দেখিয়ে দিই। দেখো, পর্দার দোকানে ভিড়, চাদরের দোকানে ভিড়, কানের দুল ওইসবের দোকানে ভিড়, জুতো চটির দোকানে ভিড়, মানে ভিড়ই ভিড়, শুধু ভিড়ই ভিড়। এখন তো কত রকম বিয়ের সিজন, কত রকম শাড়ির দোকান, শাড়ি ছড়াছড়ি, ডিজাইনার ব্লাউজ, তারপরে ইমিটেশন, মানে সব কিছু নিয়ে একদম ভরা। তো চলো, শপিং হয়ে গেল, ডান। এবার বাড়ির দিকে রওনা দিলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম, গড়িয়াহাটে প্রচণ্ড ভিড়। তো
এবার একটু ওই ভিড়ের মধ্যে আর দাঁড়ালাম না, কেননা বাড়িতে তো জানো বাচ্চাদের ছেড়ে আসি, তো চা খাওয়ার ইচ্ছে আছে, দেখি কোথাও যদি চা খাই। আর খুব টায়ার্ড হয়ে গেছি, অনেক দিন পরে গড়িয়াহাট এলাম, বেশ ভালো লাগলো। আর মানে লোকের কেনাকাটার শেষ নেই, আমিও তার মধ্যে একজন। টুকটুক টুকটুক করে নাই নাই করে যেটা দেখছি না, সেফটি পিন দেখছি, ভাবছি না এটা খুব দরকারি, এটা রাখতেই হবে, ওটা নিলাম। মানে কি বলতো, সব বাড়ির জিনিস, আমি নিজের জিনিস কম, বাড়ির জিনিসটাই আমার বেশি পছন্দও হয় আর চোখে পড়ে। দুটো গাঁদা ফুলের গাছ নিলাম, মেয়ে একটা গাছ নিল, তারপরে একটু ফল নিলাম, মানে কি কি নিলাম হাবি যাবি সব শপিং। তো যাই হোক, চলো এবার বাড়ি যাই। এটা জানো তো আমার পুরনো জায়গা, পার্ক সার্কাস দিয়ে আমরা যাচ্ছি। আমি এখানে 3টে বছর কাটিয়েছি, আমার মেয়ের জন্ম এই পার্ক সার্কাসে, তাই এই জায়গাটা আমার অনেক মেমোরি আছে, দেখলে খুব মনে পড়ে। এইসব জায়গাগুলো আসতাম, ঘুরতাম, বিড়লা মন্দির যেটা আছে ওখানেও আসতাম, মেয়ে ছোট ছিল, মেয়েকে কোলে নিয়ে আসতাম। এখন তো এই দিকটা আর আসাই হয় না, চলে গেছি একদম কলকাতার বাইরে, নিউ টাউন। আমি কলকাতার বাইরেই বলি। তো চলো যাই এবার বাড়ি, বাচ্চাগুলো বেচারা দুপুর থেকে ছেড়ে এসছি না, মার কাছে আছে, প্রচণ্ড জ্যামের মধ্যে দিয়ে যাচ্ছি। ঠিক আছে, চলো টাটা, বাই বাই, গুড নাইট। বাইরে বেরোলেও ভিডিও করবো, বাড়িতে থাকলেও ভিডিও করব। তো রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ আমার এই চোখে পড়লো এই জায়গাটা, এটা হচ্ছে লেক টাউন, এটাকে বলে মিনি পার্ক স্ট্রিট। তো বড়দিনের জন্য এই ডেকোরেশন, এখানে মেলা হয়, ভীষণ ফুড স্টল, ফুড মেলা হয়, এখানে প্রোগ্রাম হয়, স্টেজ হয়। তো আগে আমিও এইখানে 22 বছর এই লেক টাউনে কাটিয়েছি, এটা আমার একটা স্মৃতিময় জায়গা, কোনোদিন ভুলতে পারবো না। বাচ্চাদের বড় হওয়া, ওদের স্কুল, ওদের কলেজ, সব কিছু আমার এই লেক টাউন থেকেই ছিল। তো এখন তো আমি চলে গেছি ধরধরে গোবিন্দপুরে, কিন্তু এই জায়গাটাকে খুব মিস করি। বড়দিনের সময় বাচ্চাদের দুজনকে 2 হাতে ধরে এই মেলায় আসতাম ঘুরতে, বেশ মজা লাগতো। ছোট ছিল ওরা, কত সময় বদলে গেছে দেখো।